नमस्कार, आमी मौमिता। मायेर 172तम जन्मोत्सव जयरामबाटीतेई काटालाम। चलुन आपनाराओ आमार साथे एकटु घुरे आसबेन पूर्णभूमि जयरामबाटी थेके। आमरा शुरू करेछिलाम 21 तारीख अर्थात शनिवार सकाल 9:30टार समय। प्रथमे आमरा खड़दा स्टेशन थेके चले गेছিলাম খড়দা ঘাট একটা অটো করে। তারপর আমরা চলে যাই ঘাট থেকে লঞ্চে করে রিসরা স্টেশন অবধি। এই যাওয়ার সময় যে পরিবেশ, প্রকৃতি, কুয়াশার চাদরে মোড়া একটা সুন্দর সকাল, অদ্ভুত সুন্দর ছিল। ভীষণভাবে উপভোগ করছিলাম মায়ের কাছে যাওয়ার সেই আনন্দটা। সকালবেলা গোঘাট লোকাল ছিল 11:05। সামান্য একটু লেট করেছিল 10 মিনিটের মতন। 11:15-20 নাগাদ আমরা ট্রেনটা পাই এবং চলে যাই মায়ের কাছে। এটা ছিল মায়ের ঘাট এবং তারপর আমাদের যাত্রা শুরু হয় মাতৃমন্দির অর্থাৎ জয়রামবাটি উদ্দেশ্যে। চলুন আপনাদের সঙ্গে নিয়ে আজকে ঘুরে আসি জয়রামবাটির সুন্দর এক মুহূর্তের সাক্ষী থাকতে জয়রামবাটি মন্দির, মাতৃমন্দির। বই আছে, শাড়ি আছে, শাড়িতে বই আছে, হ্যাঁ বইয়ের সব বই, শাড়ি আছে, শাড়ি আমি ছেলেকে দিচ্ছি, তুমি করো এটা। কারণ আমি অ্যাকচুয়ালি কারণ আছে বলে বলছি, মানে আমি দেখতে পারছি না, মানে দেখতে পারবো না। কেউ কিছু বলবে না? ওফ, মাগো মন্দিরের মধ্যে তখন চলছিল মাতৃমন্দির সাজানোর কাজ। বিভিন্ন রং বেরঙের ফুল এবং সাজ সরঞ্জামের উপকরণ দিয়ে সুন্দরভাবে তখন মন্দিরের সাজসজ্জা চালাচ্ছিলেন কিছু অনুরাগী এবং মন্দির কর্তৃপক্ষের লোকজন। সেইগুলো দেখতে খুব ভালো লাগছিল এবং সেখানকার পরিবেশ সত্যি ছিল মন্ত্রমুগ্ধকর, অসম্ভব সুন্দর। বাইরে ঝিরঝির বৃষ্টি, কখনো প্রচণ্ড ঠান্ডা, কখনো মায়ের মন্দির থেকে আসা সানাইয়ের আওয়াজ। অসাধারণ এক অনুভূতি, অসাধারণ। ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবে রে প্রেম রত্ন ধন, পাবে রে প্রেম রত্ন ধন। ডুব 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 সাগরে আমার মন। মাতৃমন্দিরে মাকে দর্শন করে বেরিয়ে পড়লাম কামারপুকুরের উদ্দেশ্যে। সন্ধ্যা আরতিটা আমরা কামারপুকুরেই দেখলাম এবং তারপর আবারও ফিরে এলাম মাতৃমন্দিরে অর্থাৎ জয়রামবাটি।
খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। দীপ 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 জ্ঞানের বাতি, দীপ 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 জ্ঞানের বাতি, হৃদয়ে জ্বলবে অনুক্ষণ, হৃদয়ে জ্বলবে অনুক্ষণ। ডুব 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 সাগরে আমার মন। তারপর আমরা হোটেলে ফিরে আসি এবং পরের দিনের অপেক্ষায় সময় গুনতে শুরু করি। ঠিক মায়ের কোলে সন্তান যখন বসে থাকে যেরকম অনুভূতি হয়, ঠিক সেরকম। পরের দিন মন্দির চত্বরে ঢুকে দেখি বহু ভক্ত সমাগম হয়েছে মন্দির চত্বরে। খোকাকে নিয়ে কিঞ্চিত চিন্তিত থাকলেও এইটুকু জানি মায়ের কাছে গেছি, মা ঠিক ব্যবস্থা করে দেবেন। সেই ভিড় সঙ্গে নিয়ে এগোতে থাকি মন্দির চত্বরে এবং তারপর আমরা প্রসাদের জন্য লাইন দিতে থাকি এবং মাতৃদর্শন সকালবেলা একবার করে যথারীতি হোটেলে গিয়ে স্নান খাওয়া করে আবার আসি প্রসাদের লাইন দিতে। আমি পুজব রামকৃষ্ণ চরণ, থাকব মা তোর কোলে। আমি পুজব রামকৃষ্ণ চরণ, থাকব মা তোর কোলে। সংসারেরই ঘোর তিমিরে যোগ বসে না মুখে। আমি পুজব রামকৃষ্ণ চরণ, থাকব মা তোর কোলে। তাও বিপদ যদি হয়, জানি থাকবে মা নিশ্চয়। তাও বিপদ যদি হয়, জানি থাকবে মা নিশ্চয়। তোমার কোলে। এরপর আমরা মাতৃমন্দির থেকে বেরিয়ে হোটেলে যাই এবং ওই 3:30 নাগাদ আমরা টোটোর জন্য বেরোই, কারণ 5টার সময় ট্রেন। বাইরে বেরিয়ে দেখি সে এক বিশাল লাইন, মানে এত মানুষ একসাথে মনে হয় এরমভাবে দেখিনি। কিন্তু ঠিক 4:15 নাগাদ আমরা একটা টোটো পাই এবং সেটা ধরে আমরা চলতে থাকি স্টেশনের উদ্দেশ্যে, গোঘাট স্টেশন। মন খারাপ তো হয়, মনে হয় বারবার ফিরে যাই, কিন্তু কি করব, আবার তো ফিরতেও হয়। কিন্তু এই যে আবেগ, এই যে অনুভূতি, এইগুলো তো সবই মায়ের দান। মা না দিলে আমাদের কি সাধ্য আছে এই সবগুলো নিয়ে চলা? মা মানে একটা বিশ্বাস, একটা না পারাকে পারা, অসম্ভবকে সম্ভব করার সাহস। মা মানে গোটা পৃথিবী। এই মানব জীবন পার করার জন্য মাকে ধরেই এগিয়ে চললাম আগামী দিনে। আবার কোনো একবার জয়রামবাটিতে অবশ্যই আসবো মায়ের জন্মতিথিতে, ওই ভিড় সঙ্গে নিয়ে। জয় মা, জয় মা, জয় মা। সকলের মঙ্গল করো মা।